সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সত্যের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সত্য ইটসেলফ সত্য হয়ে থাকে। সত্যকে কখনো দাবি করতে হয় না যে সে সত্য। সত্য তো সত্যই, মিথ্যাকে দাবি করতে হয় যে ভাই আমি কিন্তু সত্য। সত্য সত্যই থাকে, সে দাবি করে না। আমকে কখনো বলতে হয় না যে আম খেতে মিষ্টি। আম তো নিজেই মিষ্টি, বলে যে আমাকে খাবে সে বুঝে যাবে আম কেমন। দাবি করার কিছু নেই। নতুনকে কখনো বলতে হয় না সে নতুন, কারণ নতুনের কি থাকে, চাকচিক্য থাকে। নতুন শাড়ি পাট ভাঙা, মানে ভাঙা হয়, মানে সবে মাত্র খোলা হয়েছে, দেখেই বোঝা যায় নতুন। দাবি করতে হয়, হ্যাঁ লিখে দিতে হবে নতুন। নতুন টাকা, নতুন দেখলে বোঝা যাচ্ছে নতুন টাকা। তো যে অভিজ্ঞ তাকেও বলতে হয় না যে ভাই আমি অভিজ্ঞ। হ্যাঁ, কারণ তার কাজে কর্মে, যে কাজে সে অভিজ্ঞ সেটা তার কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়। যে অবতার নিজে কখনো বলে না আমি অবতার, লোকে বলে। তাকে যারা চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে, সম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়, প্রেমে তারা তাকে অবতার বলে স্বীকার করে নেয়। অবতার নিজে কখনো বলে না, যে বলে একটু গন্ডগোল আছে, ধরে নিতে হবে। যত কথা এই কর্তাকে নিয়েই, বাইরের ঠাটবাট দিয়ে কর্তাকে চেনা যায় না। আমি এই করেছি, আমার এই আছে সেই আছে, এই দেখে তার পরিচয় পাওয়া যায় না। তার কর্মই পরিচয়, কিন্তু কর্মের ফিরিস্তি তার পরিচয় দিতে পারে না। বাইরে থেকে দেখে শুনে সন্ন্যাসীকেও চেনা যায় না। কত সাধারণ পোশাকে ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসী, কজনকে চেনে, তারা ধরাও দেয় না। কতগুলো সাধু বসে বসে একত্রে হিমালয়ের ওখানে কাপড় বুনছিল, মানে নিজেদের যে পরিধেয় বস্ত্র সেটা সেলাই করছিল। তো কতজন পর্যটক গেছে তাদের কাছে, গিয়ে দেখছে সাধুরা কাপড় সেলাই করছে। তো তাদেরকে দেখে সাধুদের মধ্যেও চাঞ্চল্য। সাধুরা কাপড় সেলাই যেটা করছে এগুলোকে দূরে সরিয়ে রেখে পায়ের ওপর পা তুলে মেরুদণ্ড সোজা করে বসে গেল। এরপরে তারা গেছে, সবাই প্রণাম করছে। সাধু জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, বাড়ির লোক কেমন আছে, এসব নিজে থেকে ধরা দিচ্ছে না। তাদের মধ্যে কেউ যদি জিজ্ঞেস করে কোনো ধর্ম কথা, ঈশ্বরের কথা, তবে সাধু মনে চাইলে কেউ দু চারবার জিজ্ঞেস করার পরে হয়তো কেউ বলে থাকেন, না হলে সহসাই সাধু ধরা দেন না। কারণ ভিতরে ফাঁকা, কিছু চাওয়ার পাওয়ার নেই। ধরা দিয়েই কি করবেন? ইউটিউবারের সামনে ভিডিও করেই বা কি হবে? সাধুর তো সেসবের প্রতিষ্ঠা চাই না। তো সাধু নির্মল হৃদয়ের অধিকারী, সন্ন্যাসী নির্মল হৃদয়ের অধিকারী, যা আছে সেটা হয়ে আছে, কিছু দেখানোর, বোঝানোর, প্রমাণ করার কিছু নেই। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকের কথামৃতের পর্ব সংখ্যা ৬৮ শুরু করছি। পণ্ডিত এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে, তো মাঝখানে একটু ঘুরে এলেন, মানে দক্ষিণেশ্বরের অন্যান্য জায়গায় একটু ঘুরে এলেন। আসার পরে যখন আবার আসলেন, সকলের সঙ্গে বসে গেলেন মেঝেতে। রামকৃষ্ণ তখনও এটা সেটা বলছেন যে আনন্দ তিন প্রকার। একটা হচ্ছে বিষয় আনন্দ, জগতের যত বিষয় আশয় আছে সেসব বিষয়, ভোগ, শোক, উপভোগ, দর্শন, এসব করে আনন্দ হয়। সবসময় ভোগ করবে তা না। অনেকে বলে মিষ্টি দোকানে পাশ দিয়ে এলাম, আহারে মিষ্টিগুলো দেখে কি আনন্দ হলো। খাইনি, দেখেই আনন্দ। বলে পাশের বাড়িতে চিকেন মটন রান্না হচ্ছে, কি সুগন্ধ বেরিয়েছে, তাতেই আনন্দ। বিষয় আনন্দ দেখেও হয়, শুনেও হয়, আর ভোগে তো হয়ই হয়। সব রকমই আনন্দ। বিষয় আসক্ত ব্যক্তি সবেতেই আনন্দ।
সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছে সন্ধ্যাবেলায় তো বন্ধু বান্ধব মিলে বিশেষ তরল পানীয় খাওয়া হবে, সকাল থেকেই আনন্দ, মানে ভোগ তখনও হয়নি, সকাল থেকে আনন্দে আছে, আজকে বিশেষ উৎসব। তার মানে বিষয়াসক্ত ব্যক্তির বরাবর আনন্দ, সে বিষয়ের জ্ঞানেই আনন্দ, বিষয় স্মরণেই সে আনন্দ পেয়ে যায়। যারা এই কামিনী কাঞ্চনে মোহে থাকে, আনন্দে থাকে, তাদের এক মুহূর্ত যায় না যখন সে সেই প্রভাব থেকে বাইরে থাকে। ভোগেও তাতে থাকে, ভোগের বাইরে থাকলেও তাতেই থাকে, তার বাইরে আর থাকে না। তো ঠাকুর এই কথাগুলো বলছেন। আর একটা হচ্ছে ভজনানন্দ। কেউ কেউ আছে বিষয়ের মধ্যে আছে, কিন্তু যতক্ষণ ভজন করে, গীতি কীর্তন নাম সংকীর্তন যাই করে সে, ততক্ষণ আনন্দে থাকে, বলে হ্যাঁ এই সময়টুকু আনন্দ, আবার পরবর্তীতে হয়তো বিষয় আনন্দেই ঢুকে যায়। এদের মধ্যে কেউ কেউ আছে ব্রহ্মানন্দে থাকে, তারা না বিষয়ে আনন্দ পায়, না ভজনে আনন্দ পায়, না নিরানন্দে আনন্দ পায়, তারা সর্বদাই আনন্দে আছে। ব্রহ্মানন্দের আনন্দ সর্বদা চিরস্থায়ী আনন্দ, বাহিরের কোনো বিষয়ের সঙ্গে সেই আনন্দের হ্রাস বৃদ্ধি ঘটে না, সর্বদাই আনন্দে আছে। যার ব্রহ্মদর্শন হয়েছে, জগৎকে যে ভালো রকম দেখেছে, আত্মদর্শন যার হয়েছে, ঈশ্বর তত্ত্ব যার জানা হয়েছে, বোঝা হয়েছে, সে সর্বদাই জগতে এই খেলাটা দেখতে পায়। চোখ বুঝলেও খেলা দেখে, চোখ খুললেও খেলা দেখে, এরকম ব্যাপার। তো এই এক ধরনের আনন্দ, এই ধরনের আনন্দ যে পায় তাকে বাইরের লোক স্বেচ্ছাচারী ভাবে। এটা অর্থ হচ্ছে, বলে কেমন লোক, মানে লোকে তো বুঝতে পারছে না, বলে বাড়ির ঘরের লোক মরে গেছে, ওমা সে তো গিয়ে দেখি কোনার মধ্যে বসে বসে হাসছে, বুঝতে পারছে না, কারণ সে তো হয়তো ঘরের লোক মরে গেছে সেই শোকে হয়তো হাসছে না, সে তার আপন ভিতরকার আনন্দে হাসছে। হাসার কারণটা তো আমরা জানি না, হাসছে এটা জানি, আর এটার সঙ্গে কোনটা সংযোগ মিলিয়ে দিয়েছি যে ঘরের লোক মারা গেছে তারপরেও সে হাসছে, দুটো তো দুই জিনিস, হয়তো সেই শোকে হাসছে না। কথার কথা বলছি, আমরা জানি না, মানে এগুলো এই বাহ্যিক বিচারটা তার ক্ষেত্রে করা যায় না, কখন তিনি কি করবেন সেসব আমরা বুঝে উঠতে পারি না। ঠাকুরের মধ্যেও এইসব বিষয় দেখা যেত, মাঝে মাঝে দেখে মনে হতো কিছু কিছু জায়গাতে ভীষণই রকম সংস্কারগ্রস্ত আছেন, এইসবই কখনো কখনো খুব জোর দিচ্ছেন, কখনো কখনো এইসব বিষয়কে আবার একদম হালকা করে দিচ্ছেন। কখন কি করবেন এগুলো আমাদের বা জগতের লোকেদের হিসেবে চলে না, এই জন্য আমরা তাকে স্বেচ্ছাচারী মনে করি, যে এর আচার আচরণ ঠিক নেই, আমাদের হিসেবে চলছে না, সামাজিক হিসেবে চলছে না। তো ঠাকুর পণ্ডিতকে দেখে বলছেন, সমাধি কাকে বলে জানো? যেখানে মনের লয় হয় সেটা হচ্ছে সমাধি। মন আর বোধ হয় না, মনের বোধ নেই, এটা জ্ঞানীদের হয়, জড় সমাধি বলে। আমি বোধ থাকে না, কঠিন, জ্ঞানের বিচার করতে করতে সেই পর্যায়ে পৌঁছা যায়। আর ভক্তের হচ্ছে চেতন সমাধি, যে ভক্ত হয়ে যায় তার হচ্ছে চেতন সমাধি, তার আমি পুরোপুরি যায় না, সে আমিটাকে রেখেই মানে সমাধিতে যায়। তার হচ্ছে সেব্য সেবকের সম্পর্ক, রস রসিকের সম্পর্ক, যতক্ষণ রস আছে আমি বাবা রসিকও আছি, রস নেই তো আমার রসিক বোধ নেই। আস্বাদ্য আস্বাদকের সম্পর্ক, আস্বাদক হচ্ছে কি যে খায়, আর আস্বাদ্য হচ্ছে যাকে খাওয়া হয়। এখন ঈশ্বরের নাম গুণ কীর্তন আমি খুব খাই, আমার ভালো লাগে, তো আমি হচ্ছে আস্বাদক, যতক্ষণ নাম গুণ কীর্তক আছে আমার আস্বাদনটাও আছে। তো ভক্তের হচ্ছে এই স্বভাব, ভক্তের মতো রসিকার কেউ নয়। তো কারণ কি, ভক্ত চিনি খেতে ভালোবাসে, সে নিজে চিনি হতে রাজি নয়, এটা আগেও বলা হয়েছে যে আমি চিনি খেয়ে এত ভালোবাসি যে আমি নিজে চিনি হতে রাজি নয়। আম নিজে কখনো আমের স্বাদ পায় না, পায় কখনো? আমকেই তো লোকে খায়, আম কখনো নিজেকে খেতে পারে? খেতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম।
তো চিনি খেতে ভালোবাসি, কিন্তু আমি চিনি হতে রাজি নই। এটা হচ্ছে ভক্তের স্বভাব, মনোভাব। এই নিয়ে অনেক কথা আজকের দিনেও আছে, আজকে আলোচনাতেও আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ভক্ত যখন ব্রহ্মজ্ঞানের অধিকারী হয় তখনও আমিটা একটু থেকে যায়। সেই আমিটা ভক্তের আমি, বিদ্যার আমি, সেটা পুরোপুরি যায় না। যদি চলে যেত তাহলে জগতের এই অনন্ত লীলা আস্বাদন করার জন্য ভক্ত এই জগতে থাকতো না। ভক্ত এই জগতে থাকতে চায়। তবে সাধারণ যে লোক আছে তারা অনেক সময় ভক্ত হয় বটে, কিন্তু অপরকে টেনে নেওয়ার যোগ্যতা হয় না। কেউ কেউ আছে নারদাদি ভক্ত, নারদীয় ভক্তিসূত্র, হ্যাঁ, সেই নারদাদি ভক্ত বাহাদুরি কাজ, নিজেও ভেসে যায় এবং তাকে যে আশ্রয় করবে তাদেরকেও নিয়ে ভেসে যায়। স্টিম বোট, কলের যাওয়া জাহাজ, বড় বড় জাহাজ যখন তৈরি হয়, জাহাজ নিজেও ভাসে, তাতে অনেক লোক মালপত্র চাপিয়ে দিলে সেগুলোকে নিয়েও ভাসতে পারে, কারণ সে বড় হয়ে গেছে। এই কথাটা বলছে। তার মানে কোনো কোনো ভক্ত সেই গুণ থাকে, নিজেও যায়, সঙ্গে আরো 10 জনকে নিয়ে যায়। আবার কেউ কেউ আছে একা, সে আর 10 জনের দিকে তার মন নেই। তো ঠাকুর বলছেন নারদাদির ভক্তের অনেক গুণ, কি কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেন পাকা খেলোয়াড়। জগতের খেলা এত ভালো বুঝে যায় যে খেলতে খেলতে হাতে যশ এসে যায়। পাশা খেলাতে নারদ যখন পাশা খেলে, যদি বলে 5 পড়বে 5ই পড়ে, যদি বলে 6 পড়বে 6ই পড়ে। খেলতে খেলতে এত অভ্যস্ত, এত পাকা হয়ে গেছে জগতের খেলা, যে মানে প্রত্যেকবারই যা চায় তাই পড়ে, এরকম ব্যাপার। দেখবেন অনেকে ক্যারাম খেলে না, হ্যাঁ, ওই যে স্ট্রাইক নেয় তাই সেই গুটি সব শেষ করে দেয়, বিপক্ষের কাছে গুটিই যায় না, খেলার স্ট্রাইকই যায় না। এত পাকা খেলোয়াড়, নিজেই সব খেলে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো যে পাকা খেলোয়াড় হয় সে কদাচিৎ অন্যকে সুযোগ দেয়, সে নিজেই খেলে বেড়ায়, অন্যের কারণে সুযোগ নেই। ফলে এমনি খেলোয়াড়, এত বড় খেলোয়াড়, এত বড় ভক্ত, জগতের মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এরম ব্যাপার। তো ঠাকুর একটু চিন্তা ভাবনা করে বললেন, জগৎ ভরেই তো দুটো জিনিসেরই খেলা, এক হচ্ছে নিত্য আর হচ্ছে তার লীলা। নিত্যও আছে জগতে এবং সেই নিত্যের লীলাও আছে। জগতে শক্তিমানও আছেন, আবার তার শক্তির খেলাটাও আছে, দুটোই আছে। এখন কেউ কেউ বলে না জগতে শুধু শক্তিমান আছে, শক্তি নেই। আবার কেউ কেউ বলে না শুধু শক্তি আছে, শক্তিমানের কোনো খবর নেই। তো বুদ্ধিমান কেউ কেউ দুটোকেই দেখে নেয়, বলে ভাই আমার নিত্যও আছে, আমার লীলাও আছে, দুই সত্য। তো যখন অখণ্ডে মন লয় হয় তখন হচ্ছে নিত্যানন্দ। অখণ্ডে হচ্ছে মনটা লয় হয়ে গেছে, সে ব্রহ্মভাবনে মনটা দিয়ে দিয়েছে, নিত্যানন্দ, সবসময় আনন্দে আছে। আবার মনটা মাঝে মাঝে ফিরে আসে, অখণ্ডে সবসময় থাকে না। ইও বলছিল, ঠাকুরও বলছিল, পাখি বেশিক্ষণ আকাশে উঠতে পারবে না, একসময় না একসময় তাকে নিচে এসে বসতে হবেই। 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, 2 দিন 5 দিন 7 দিন, তারপরে তাকে তো নামতে হবে। সে ওরকম থাকতে পারবে না, তাকে নামতে হবে, ডালে বসতে হবে। তার মানে মন মানে সারাক্ষণ অখণ্ডে লীন হয়ে থাকবে না, সে আবার ফিরে আসবে। এটা একটা চক্রাকার বিষয়, মনের গতি এরকম। এক জায়গাতে ঠাকুর বলেছিলেন সারে গামা পাদা নি সা, সা বলে থেমে থাকা যাবে না, আবার পরে গিয়ে সা এসে যাবে, সারে গামা ঘুরতে থাকবে, এটা তো গড়ে বলছেন। তো এরকম নিত্যতে মন বেশিক্ষণ রাখা যায় না, মাঝে মাঝে মনের আবার সব প্রকাশ ঘটে, তখন সে জগতে লীলাকে দেখে। এখন ঠাকুরের কথা হচ্ছে, আমি তো নিত্য দেখেও আনন্দ পাই, লীলা দেখেও আনন্দ পাই, আমার সব সময়ই আনন্দ। মন যখন ব্রহ্মে লীন হয় তখনও আনন্দ, আবার যখন জগতে আসে তখন এই জগতের লীলা দেখে তাতেও আনন্দ আছে। তা আমি ভরপুর আনন্দের লাভ করছি, খুব সুন্দর উপলব্ধি। তো এটা বোঝানোর জন্য ঠাকুর একটা দারুণ গল্প বললেন, গল্প শুনে তো আপনারাও হেসে খান খান হয়ে যাবেন।
মানে গল্পটা কি, যে আমার নিত্যতে আনন্দ, আমার লীলাতেও আনন্দ। এখন কেউ কেউ আছে যারা যে কোনো একটাকে ধরে, বলে আমি লীলাতে আনন্দ পাই, নিত্য ভিত্ত বুঝি না। কেউ কেউ আছে লীলা ফিলা বুঝি না, আমি নিত্যতে ধরে আসি। এখন এই দ্বন্দ্ব নিরসন করার জন্য ঠাকুর সেই গল্পটা বললেন একবার এক ব্যানের কাছে, ব্যান হচ্ছে যিনি সুতো বুনে, ব্যান। একবার একজন ব্যানের সঙ্গে তার এক বন্ধু দেখা করতে এসছে। সুতো বুনছেন তিনি, চরকিতে কেটে কেটে সুতো বুনছেন, বিভিন্ন রঙের সুতো বুনছেন, রেশমের সুতো বুনছেন। তো ব্যান তার বন্ধুকে দেখে খুব আনন্দ, যে বাহ, খুব ভালো ব্যাপার, আমার বন্ধু এসছে। বলছে আরে তুমি যখন এসছো, কি আনন্দ হয়েছে বলতে পারছি না, তুমি একটু বসো, তোমার জন্য চলো আমি একটু জল খাবার নিয়ে আসি, ভিতর থেকে জল খাবার নিয়ে আসি। তো বন্ধুকে বসিয়ে রেখে ভিতরে জল খাবার আনতে গেছে। তো বন্ধু দেখে এত সুন্দর সুন্দর রেশমের সুতো কাটা হয়েছে, কি তার রং। উনি দেখে শুনে একটা সুতো নিয়ে নিজের বগলের তলায় লুকিয়ে ফেলে বসে আছেন। তো ভিতর থেকে বন্ধু জল খাবার নিয়ে এসে বলছে জল খাবার খাও। তো বন্ধু জল খাবার খাচ্ছে। তো ব্যান যখন তার নিজের জায়গায় গিয়ে বসেছে, গিয়ে তো সে বুঝে গেছে যে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, একটা কিছু এখানে নেই। এখন বললো যে তাহলে বন্ধুকে এবার এই সুতোটা তো বন্ধুর থেকে বার করতে হবে। হ্যাঁ, সরাসরি তো ওরম ভাবে করা যায় না, একটু বুদ্ধি ফিকির করে বার করতে হবে। তখন ব্যান বলছে তোমার অনেকদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ হলো, আজ ভারী আনন্দ হচ্ছে, চলো এই আনন্দে আমরা দুজনেই নৃত্য করি, আর তাতে কিছু হরিনামও হয়ে যাবে, খুব ভালো ব্যাপার হবে। তো ব্যান বলছে ভাই আমারও খুব আনন্দ হচ্ছে, চলো তো আমিও নাচি। বলছে ঠিক আছে নাচি। এখন দুজনে মিলে নাচতে শুরু করলো। তো নাচতে নাচতে যেই ব্যানের বাড়িতে এসছে, সে তখন 2 হাত তুলে নাচতে শুরু করলো। বলে দেখো হরিনাম এভাবে নাচলে হবে না, উদ্বাহু 2 হাত উপরে তুলে তবে হরিনামে নাচতে হয়। বলে তুমি কি এ কথা জানো না? তো ওই ব্যান এ কথা শুনে সেও হাত তুলে নাচলো, কিন্তু সে 1 হাত তুলে নাচতে লাগলো। 1 হাত তো সে তুলতে পারবে না, সে 1 হাত তুলে নাচছে তার সঙ্গে সঙ্গে। তো ওই বন্ধু বারবার বলছে আরে 2 হাত তুলে নাচাই নিয়ম রীতি, তুমি 2 হাত তুলে নাচো। তো বারবার রিকোয়েস্ট করছে বলে এই ব্যান উত্তর দিচ্ছে, বলে যেই দেশের যেই রীতি তুমি তাই জেনেছো, তোমার কাছে 2 হাতই ঠিক আছে, আর আমি 1 হাতই জানি 1 হাত তুলেই নাচতে হয়, আমার দেশে এই রীতি। মানে কেন সে হাত তুলবে না? কারণ হাত তুললে তো বিপদ, সেখান থেকে সুতো বেরিয়ে পড়বে, বগলের গল দিয়ে সুতো বেরিয়ে পড়বে। তো ঠাকুর এখানে বলছেন, বলে ওই যে 2 হাত তুলে নাচলো, ওর মধ্যে কোনো বাধা নেই, বন্ধন নেই, মুক্ত। সে 2 হাত তুলে নাচতে জানে, সে নিত্য লীলা দুইকেই দেখে নিতে জানে, দুইতেই আনন্দ পায়। আর যে অলরেডি কিছু একটা ধরে বসে আছে, সে তো চাইলেও 2 হাত তুলে নাচতে পারবে না। সে সবসময় হয় বলবে নিত্য, আর না হয় কি হচ্ছে লীলা, যে কোনো একটাতে থাকবে। দুটোতে সে থাকতে পারবে না, কারণ দুটোতে থাকলে 2 হাত তুলে দিতে হয়, আর কোনো থাকতে নেই, কোনো বিষয় থাকতে নেই জগতে। কত সুন্দর উদাহরণ বলছেন, যার হাতে কিছু নেই, বগলে কিছু লুকিয়ে নেই, যার কোনো দুর্বলতা নেই, যে কিছুকে আঁকড়ে ধরে বেঁচে নেই, সে উদ্বাহ হয়ে 2 হাত তুলে ঈশ্বরের নাম করতে পারে, নৃত্য করতে পারে, বন্ধনহীন, তার কোনো বাধা নেই। আর যে কিছু আটকে ধরে আছে, সে ঈশ্বরের আরাধনা সাধনাতেও বিভিন্ন নিয়ম কানুন এটা সেটা বলে কয়ে, মানে তার তো সম্ভব না, সে নিজে জানে যে এটা তার দুর্বলতা, ফলে সে কিছু না কিছু দিয়ে নিজের এই বিষয়টাকে আটকে রাখবে, যে আমাকে যেন 2 হাত তুলতে না হয়। সংসারী লোক যেটা হয়, জানে তার পক্ষে সংসার ত্যাগ সম্ভব না, এই জন্য বারবার বলবে, কি বলবে, বলে সংসারে থেকেই করতে হবে, সেকেই করতে হবে, কারণ সে তো জানে তার পক্ষে সংসার ত্যাগ সম্ভব নয়। হ্যাঁ, ঠাকুর এসব বুঝে শুনে বলছেন হ্যাঁ সংসারে থেকেই করো, কারণ আমি তো জানি তোমার পক্ষে সম্ভব নয়। তোমাকে যদি বলি হ্যাঁ তুমি 2 হাত তুলে নাচতে পারবে না, 1 হাত তো তোমার বাধা আছে। তো এরকম বিষয়। তো ঠাকুর বলছেন, কেশব সেনকে একবার বলেছিলাম আমিটা ত্যাগ করে তবে ব্রহ্মধর্মের প্রচার করো।
সে বললে, মহাশয় তাহলে তো দল টলার থাকবে না, আমি নেতা, এরা আমার ভক্ত, এরা আমার অনুসারী, এই যে ভাব, এই ভাব নিয়ে তো চলতে হয়। এখন যদি আমিই না থাকে তাহলে কে কার অনুসরণ করবে? কোনো দাবি নেই। সে চাইবে না তার অনুসারী তৈরি হোক, অনুসারীও তাকে অনুসরণ করতে চাইবে না। তো ঠাকুর বলছেন যে আমি তো কাঁচা আমিটা, তোমার ভিতরকার বজ্জাত আমিটাকে ত্যাগ করতে বলছি। তোমার পাকা আমিটা, তোমার বালকের আমিটা, তোমার ঈশ্বরের দাস আমিটা থাক না। দল করো কিন্তু নেতা হয়েও না। দল করো, চলো সবাই মিলে আমরা হরিনাম করি, কিন্তু এই হয়েও না যে আমি সামনে থাকবো, বাকি সবাই পিছনে থাকবে, আমার মতো করে সবাই করো। এটা হওয়ার দরকার নেই। ছেড়ে দাও, তুমিও মুক্ত হয়ে যাও, বাকিদেরকেও মুক্ত করে দাও। তো এটা হচ্ছে মানে সংসারের ক্ষেত্রে যেটা হয় যে একটা অবিদ্যার আমি, একটা কাঁচা আমি সবসময় রয়ে যায়, সেটা সে ছাড়তে রাজি হয় না, যে কারণে তার পক্ষে অনেক কিছু সম্ভব নয়। এবার ঠাকুর এটাকে আরো ব্যাখ্যা করছেন, বলছেন যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে একবার শ্রীমতী রাধার কাছে গেলেন। কৃষ্ণ চলে গেছে, গোপাল তার সাক্ষাৎ মানে সামনে নেই, তার অন্তরে বিরহ, কষ্ট, জ্বালা সহ্য করতে না পারে রাধার কাছে গেলেন, শ্রীমতী রাধার কাছে গেলেন। রাধা কি করলেন তখন? তার এই কষ্ট দেখে তিনি নিজের স্বরূপ প্রকাশ করলেন। কি রূপ? এটা রাধা নিজ মুখে বলছেন। রাধা বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি হচ্ছি চিৎ শক্তি, চৈতন্য স্বরূপ আত্মা, যার কোনো দ্বিতীয় রূপ নেই। আত্মা কৃষ্ণ, আর আমি হচ্ছে চিৎ শক্তি, সেই আত্মারই প্রকাশ। রাধা, আমরা এর আগেই কথা বলেছি, রাধা হচ্ছে কৃষ্ণেরই আরেক রূপ, যে আত্মভজনাতে আছে। আমি তো আমাকে ভজনা করতে পারছি না, তাহলে আমারই আরেক রূপ যে আমাকে ভজনা করছে, আত্মস্বরূপ। ঠিক আছে? রাধা শুধু ব্যক্তি নয়, রাধা কারো স্ত্রী, কারো মামি, আরো কত রকম গল্প শুনি, সেসব নয়। রাধা তারই আত্মস্বরূপ। এই কথাটা নিজের আত্মস্বরূপ প্রকাশ করে রাধা যশোদাকে বললেন যে কৃষ্ণ চিদাত্মার, আমি হচ্ছে চিৎ শক্তি। তো যখন তুমি আমার আসল রূপ দেখে ফেলেছ, তাহলে মা, এবার তুমি তোমার নিজের জন্য বর চাও। যশোদা বললেন আমার কোনো বর চাই না, কোনো ব্রহ্মজ্ঞানও চাই না, তবে যদি দিতেই হয় তবে এইটুকু বর দাও যেন গোপালের রূপই সর্বদা দর্শন করতে পারি, আর কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন সর্বদা হয়, ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তার নাম গুণ কীর্তন যেন সর্বদা করতে পারি। যশোদার এই চাও। দেখুন, গোপীদের কথা হয়, রাধার কথাও হয়। গোপী, রাধা, এদের কথা, এদের কৃষ্ণ ভক্তির কথা আমরা জানি এবং আলোচনাতেও আসে, কিন্তু এদের কোনো কথা আমাদের কাছে কিন্তু আসে না। কোনো গ্রন্থ রচনা হয়নি যেখানে গোপীদের কথা লেখা আছে, কোনো গ্রন্থ রচনা হয়নি যেখানে রাধার নিজের কথা লেখা আছে। কারণ এরা ভক্ত হয়ে খুশি, জ্ঞান বিস্তারের কোনো চেষ্টা এদের নেই। আমি ভক্ত হয়েছি তাতেই খুশি, আমি আবার আরো 10 জনকে ভক্ত করব, সেসব কোনো লক্ষ্য, এইসব ব্যাপার তাদের মধ্যে নেই। তো গোপীদের ইচ্ছা হয়েছিল একবার ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরীয় রূপ দর্শন করবেন। তো এই কৃষ্ণ বললেন, বেশ, তাহলে তাই হোক, তোমরা সবাই গিয়ে যমুনাটে ডুব দাও। তো যখন সবাই মিলে যমুনাটে ডুব দিল, অমনি সবাই বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত, এবং ভগবানের সরসৌর্য রূপ দর্শন হলো। তারপর কিছুক্ষণ তারপরেই তারা বলছে, চলো চলো চলো, আমরা এবার আমাদের জগতেই ফিরে যাই। তো ফিরে এসে তারা বলছে যে আমাদের গোপালই ভালো, অত সররূপ আমাদের দেখে লাভ নেই, গোপালের সেবা যেন করতে পারি এইটুকুনি আমরা চাই, এই বেশি কিছু আর চাই না। তার মানে এই ভক্ত হয়েই খুশি, এর বেশি আর সে কিছু চায় না। এরকম ভক্ত হচ্ছে খানিকটা বদ্ধ ভক্ত। বদ্ধ ভক্ত আর মুক্ত ভক্ত কিরকম জানেন? ধরুন, কোনো মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, কিসের জন্য পালিয়ে যায়?
অনেক মেয়ের কথা এরম জানি, অন্য কাউকে বিবাহ করবে, ভালোবাসার মানুষ, তার জন্য ঘর ছেড়ে পালিয়ে গেল। এখন সে ঘর ছেড়ে পালিয়েছে, এই কথার অর্থ এই নয় ঘরের প্রতি তার বিরাগ আছে। সে এক ঘর ছেড়েছে আরেক ঘর পাওয়ার আশায়, সে ঘরের প্রতি কোনো বিরাগ নেই। একটা ঘর ছেড়েছে আরেকটা ঘরে যাবে বলে। এটা হচ্ছে বদ্ধভক্ত। বদ্ধভক্ত হচ্ছে এই যে বলে ঈশ্বরের রূপ করে থাক, ও আমার দরকার নেই, আমার গোপাল রূপী ঠিক আছে, সে আর অন্য কিছু বুঝতে চায় না। ওকে যদি বলা হয় তোমার বাপের ঘরই ভালো ছিল, বলছেন না, বাপের ঘর আর এখন ভালো লাগে না, এখন আমার স্বামীর ঘর চাই। যার মনে যেটা আছে, মানে ও এরকম বদ্ধ, কিছু একটাকে ধরে আরেকটাকে, মানে কিছু একটাকে ছেড়েছে এই কারণে ছাড়েনি যে উচ্চ কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আরেকটাকে ধরা, হ্যাঁ, একটাকে ছেড়ে আরেকটাকে ধরা। আমি অনেক সময় এরকম বলি যে গরম জলের উত্তাপ থেকে বাঁচতে তেলের কড়াইয়ে গিয়ে ঝাঁপ দিয়েছে। মানে ছিল গরম জলের মধ্যে, তো সেখান থেকে বাঁচতে গিয়ে যেখানে ঝাঁপ দিয়েছে সেটা কি তেলের কড়াই, গরম তেলের কড়াই। একই হলো, কিছুক্ষণ আগে জলে সিদ্ধ হচ্ছিল, এখন তেলে ভাজা হবে। পার্থক্য হচ্ছে এটুকুই। যদি বাপের বাড়ি যন্ত্রণার মনে হয় সেটা হয়তো গরম জল, কিন্তু যেখানে গিয়ে উঠবে সেটা তো তেলের কড়াই। সব ঘর একই গল্প, একই বিষয়, কোথাওই সে অর্থে মুক্তি নেই। মুক্তি কোথায়? যারা মুক্ত ভক্ত। মুক্ত ভক্তটা কি? মুক্ত ভক্ত হচ্ছে ঘরে থেকেও অনিকেতন বোধ আছে, ঘরে, যে কোনো ঘরে, নিজের ঘর পরের ঘরে এরকম ব্যাপার নেই, কিন্তু মনে করে নিজেকে যে আমার ঘর বাড়ি কিছুই নেই। এ হচ্ছে মুক্ত, থাকে ঘরে কিন্তু অনিকেতন বোধ, যে আমার ঘর বাড়ি বলতে কিছু নেই। এ হচ্ছে মুক্ত ভক্ত। তো ঠাকুর এইসব বিষয়গুলোর দিকে ইঙ্গিত করছেন। এবার যখন মথুরা ছেড়ে এসে যাবেন, মথুরায় যাবেন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ, তখন গোপীদেরকে বলছিলেন তিনি যে আমি সর্বভূতের অন্তরে বাইরে সর্বত্রই আছি, তোমরা কি কেবল একটি রূপ দেখেছো? এই সার্বজনীন রূপটাও দেখো। বলছেন যে আমি তোমাদের সঙ্গে নাও থাকতে পারি, কিন্তু আছি তোমাদের সঙ্গে, সবেতেই আছি। গোপীরা বলছে, হে কৃষ্ণ, তুমি কি আমাদের ত্যাগ করে যাবে বলে এইসব ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ আমাদের? এতদিন তো এসব কথা বলনি, এখন কেন বলছো? মানে তোমার এই ব্রহ্মজ্ঞান, সার্বজনীন জ্ঞানের আমার দরকার নেই, তুমি চলে যাচ্ছ, এটাই আমার চিরকালীন বিরহ হয়ে যাচ্ছে। তোমাকে এখন অন্য কোথাও অন্য কোনো রূপে পাবো কিনা সেসব বোধ আমাদের নেই। ওই যে বদ্ধ ভক্ত, মানে এক রোগ, যাতে আছে তাতেই খুশি, এর বেশি আর চাই না। তো গোপীদের ভাব কি জানো? সেদিনকে মাসিক মাকে বলেছিলাম এই গানটা গাওয়ার জন্য, যদি সুযোগ হয় আজকে গাইবেন। গোপীদের ভাব হচ্ছে আমরা রায়ের, রায় আমাদের, আমরা রায়ের, আবার রায়ও আমাদের, একে অপরের, এর বাইরে আর কিছু আমরা চিনি না, বুঝি না, ওই অত ব্রহ্ম জ্ঞান ফ্যান নেই, অত কিছু নেই, আমরা শুধু এটুকুই বুঝি, এরকম ভক্ত। ঠাকুর এই কথাগুলো বলছেন। তো ঠাকুরও মাঝে মাঝে কেঁদে কেটে মাকে বলতেন, এখানে বলছেন যে বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুশ এলেই বলতাম যে মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না, কারণ ব্রহ্মজ্ঞান দিলে তোমাকে অস্বীকার করতে লাগবো, তখন সর্বত্র সর্বভূতে দেখবো তোমার এই যে চিন্ময় রূপ যা আমার সামনে আছে সেটা তখন বিচারে খণ্ডন হয়ে যাবে। এই জন্য তুমি আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি তোমার পুত্র, তুমি আমার মা, এই বোধটুকুই থাকুক, এর বাইরে আমি যেতে চাই না। এগুলো মানে পরম ভক্তের কথা। তো পণ্ডিত বলছেন, তো আমরা বললে কি তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। তো বলছেন এক জায়গাতে যে আমি কাঁদতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত বলছে, তবে আপনারও কি বিচার বুদ্ধি কোনোদিন ছিল না? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, হ্যাঁ ছিল। কারণ কি?
ভক্তিপথের প্রথমে বিচার বুদ্ধি দিয়েই আগাতে হয়। ঠাকুর ওই কথা বলছেন, নির্জনে থাকো, বিচার করো, মনন করো, শ্রবণ মনন নিদিধ্যাসন করো, চর্চা করো, তিতিক্ষার চর্চা করো, এসব করে করে নিজেকে গড়ো, এইভাবে বলতেন। তো পণ্ডিত বলছেন তবে বলে দিন, তাহলে আমাদেরও কি যাবে? আপনার কেমন করে গেল? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, ও যে কেমন করে গেল ও আর বলা যায় না, যখন সময় হয় এমনি সব চলে যায়। বাড়ি থেকে বকাঝোকা করতো বাড়ির মেয়েটি, রবীন্দ্রনাথের গল্পে পেয়েছিলাম, কি যেন নাম, এখন আর মনে পড়ছে না। একটা গল্প ছিল হৈমন্তী, আরেকটা এরকম মেয়ের নামে গল্প ছিল, মৃন্ময়ী, এরকম কিছু একটা হবে। সে বড় মানে চঞ্চলা মেয়ে, পুরো গা ঘুরে বেড়াতো, বাচ্চা ছেলে পুলেদের নিয়ে খেলতো, ওর বাড়ির আম, ওর বাড়ির পেয়ারা এসব চুরি করে খেত, বাড়িতে নালিশের ভিড় লেগে যেত। মেয়ে বড় হয়ে গেছে, সেয়ানা হয়ে গেছে, কিন্তু তার বাল্য স্বভাব আর যায়নি। যেই বিবাহ হয়ে গেল, কোথাকার কি চঞ্চল মেয়ে হঠাৎ করেই খুব শান্ত হয়ে গেল। তো যখন শান্ত হওয়ার ঠিক শান্ত হয়ে যায়, ওই কথাটা ঠাকুর বলছেন যে কখন যে গেল সে আর বলবার নয়, যখন যাওয়ার ঠিক চলে যায়। তো ঠাকুর বলছেন এক জায়গাতে, এই যে এত ভাবনা চলে, ঈশ্বর কি, ঈশ্বর কেমন, এই নিয়ে এত কথা, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ঐশ্বর্য, কত কথা বলে, এত জানবার দরকারই কি? ওই যে ইয়ের ভক্তের মতো বলছেন আর কি, যে বদ্ধ ভক্ত, যে যে যাকে বুঝেছে সে তাকে নিয়েই থাকতে পারলে খুশি। যদু মল্লিকের কখানা বাড়ি, কোম্পানির কতটা কাগজ আছে, এসব আমার দরকার কি? কারণ যদু মল্লিকের সঙ্গে তো আমার আলাপই হয়নি। অনেক সময় হয় না, আমরা এই কাজ করি, টাটার, আম্বানির, কি আরো কত মানুষের কত সম্পদ আছে সেসব নিয়ে গল্প করি। যাকে গল্প সে তো জানেই না যে আমাকে নিয়ে লোকে এত গল্প করছে, আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। এখন হয়তো জানে, গল্প শুনতে শুনতে তারা হয়তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা যারা এই গল্প করছি একেবারেই মানে অকাজের গল্প। সম্পদ তার, অধিকার তার, ভোগও তার। আমরা দূর থেকে তার টাকা পয়সার গল্প, তার ঐশ্বর্য সম্পদের গল্প, তার প্রভাব প্রতিপত্তির গল্প, তার ভোগের গল্প করে কি লাভ হবে? আমার অ্যাকাউন্টে কত পড়ে আছে সেইটুকুনি আমার ভোগ, তার গল্পে কোনো কাজ হবে না। তো ঠাকুরও এসব কথা বলছেন যে যদু মল্লিকের কি কি আছে এই গল্প করে কাজ হবে না। যদি সত্যিই জানতে হয় তাহলে যদু মল্লিকের সঙ্গে সরাসরি গিয়ে আলাপ করতে হবে। এখন আলাপ করতে গেলেও যন্ত্রণা আছে। যদু মল্লিক তার যাকে তাকে দেখা দেয় না, যার তার সঙ্গে আলাপও করবে না, কোনো একটা বাহানা ধরে, উপলক্ষ ধরে ঠিকঠাক যোগাযোগ করে তবে যেতে হবে। তারপরেও পার্থক্য আছে। দারবান বলবে কোথায় যাবেন, কি যাবেন, বসুন, অপেক্ষা করুন, এ এসে খবর নেবে, ও এসে খবর নেবে, অনেক পরে এসব করে করে গিয়ে তবে যদু মল্লিকের সঙ্গে সাক্ষাৎ। আর একদিন সাক্ষাৎ হলেও হবে না, তার সহায় সম্পত্তির খবর যদি বার করতে হয় তাহলে আরো বারবার সাক্ষাৎ করতে হবে। তবে গিয়ে একদিন এমন হতে পারে যদু মল্লিক নিজেই খুলে বললো যে আমার এই আছে, তখনই একমাত্র জানা হবে। তাছাড়া তো জানা নয়, শুধু দূর থেকে জল্পনা কল্পনা করা যে ওর এই আছে সেই আছে, এইসব বিষয়। ঠাকুর বলছেন ঈশ্বরের কি ঐশ্বর্য, কি ক্ষমতা, কত শক্তির প্রকাশ, ঈশ্বর দেখতে কেমন, তিনি কি করেন, কেমন করেন না করেন, কিভাবে জগৎ সংসার চালাচ্ছেন, এইসব গল্প কথা মানে ওই যদু মল্লিকের সম্পত্তি বিষয়, আম্বানির ঘরের খবর নেওয়ার মতোই ব্যাপার হয়ে যায়। আমরা কিন্তু এত দূর থেকে কিছুই জানি না। তো বলছে ঈশ্বরত্বের ভাবনার উপরে এই যে সংস্কারের ঠুলি, আমরা কিছু আগেই বসে আছি। আমরা সবসময় এরমই ভাবি, বলে যে নিতা আম্বানি যে জুতো পরে, বাড়িতে যে স্লিপার পরে, তার মধ্যেও নিশ্চয়ই হীরা লাগানো আছে। কিন্তু ডাক্তার বলে দিয়েছে মানে প্লাস্টিক ছাড়া চলবে না, হীরা ফিরা পড়তে পারবে না। হতেও তো পারে, কি আছে আমরা যাই না, দূর থেকে আমরা চিন্তা করি তার বুঝি এই আছে। সে সাধারণ জলের গ্লাসে খেতে পারে না, সে হয়তো সোনার গ্লাস, রূপার গ্লাসে খায়, এই দূর থেকে আমরা কল্পনা করছি। কিন্তু ডাক্তার বলে দিয়েছে তামার গ্লাসেই খেতে হবে, জলতে তো লাগবে কিন্তু তাতেই খেতে হবে। এক একজনের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে কথার কথা বলছি,
কি আছে আমরা দূর থেকে অনেক কিছু এরকম আকাশ কুসুম কল্পনা করতে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে যা আছে একমাত্র সেখানে যে গেছে অথবা সেখানে যে আছে সেই বলতে পারবে। ঈশ্বরই বলতে পারবে তার অনন্ত ঐশ্বর্য কিভাবে সে জগৎ সংসার চালায়। আমাদের এগুলো বলা, কওয়া, ধারণা করা একেবারেই বেকার বিষয় হয়ে যায়। তো এই কথাটা ঠাকুর এখানে বলছেন। তো বলছে কেউ কেউ আছে যারা ঈশ্বরের এইসব জ্ঞান ঐশ্বর্য এগুলো চায় না। তার তো এক গ্লাস মদ হলেই চলে, সুরির দোকানে কত স্টক আছে, সুরি কতদিন কত পরিমাণ মদ বিক্রি করে, এইসবে তার দরকার নেই, এবং সত্যিই দরকার নেই। বলে একবার যদি এই ঈশ্বর বিষয়ক জ্ঞানটা হয়ে যায় যে তিনি আছেন, এইটুকুই যথেষ্ট। কি রকমে আছেন, কি রূপে আছেন, কত ক্ষমতা, কত শক্তি, কিভাবে এইসব জগৎ সংসার চালাচ্ছেন, কি নিয়মে চলছে, এগুলো না জানলেও চলবে। যেমন আমরা যখন জেনে যাই সূর্য আছে, তখন আকাশে মেঘ থাকলেও আমরা চিন্তিত হই না, কারণ আমরা জানি যে মেঘের আড়ালেও তিনি আছে, সূর্য আছে। তো অত মানে সামনে সব চোখের সামনে না দেখছি, তাতে কিছু অত ভাববার বিষয় দাঁড়ায় না। হ্যাঁ, জোয়ারে ঘরে জল ডুববে ডুববে করছে, কিন্তু আমরা জানি জোয়ারের পরে কি হচ্ছে, আবার ভাটাও হয়। বলে একটু ধৈর্য ধরো, জল ঠিক নেমে যাবে। যে জানে সে অস্থির হবে না, আর যে জানে না সে অস্থির হয়ে যাবে। তাহলে ওই কথাটাই এখানে ঠাকুর বলছেন, খুব সুন্দর করে বলছেন। যে জানে না সে নানান জিনিসের বাহার ছড়িয়ে বসে, গল্প কথা কল্প কথার বাহার ছড়াতে লাগে, এই আছে সেই আছে, এই হয় সেই হয়, এভাবে জগৎ সংসার চলছে, এই নিয়ম সেই নিয়ম, হাজারো কিছু, কারণ সে জানেই না। আর যে জানে সে অত চিন্তাই করে না, বলে আমি জানি যে এই হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, এরপরে কাউকে দেখানোর প্রমাণ করার কিছু নেই, কারণ আমি জেনেছি এরপরে তাই হয়। তো একজন ঠাকুর বলছেন যে একজন প্রার্থনা করতে, হে ঈশ্বর তুমি যে কি আর তুমি যে কেমনে আছো তা আমাকে একবার দেখা দাও। ও, তো এটা জ্ঞান বিচারের পথ, খুব কঠিন পথ। এরম ভাবে ঈশ্বরকে দেখা যায় না, জ্ঞান বিচার আচার যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরকে দেখা যায় না। পার্বতী, পার্বতী কি কে? শিবের স্ত্রী। তিনি তার পিতা গিরিরাজকে তার নিজের ঈশ্বরী রূপ দেখালেন। হ্যাঁ, মানে প্রকৃতি স্বরূপ। শিব যদি পুরুষ হয়, পার্বতী হচ্ছে প্রকৃতি। তো তিনি তার ঈশ্বরীয় রূপ দেখালেন। দেখিয়ে ফেকিয়ে বিরক্ত হয়ে বললেন যে পিতা, এবার যদি আরো কিছু দেখতে চান তাহলে আমাকে ছাড়ুন, আপনি বিভিন্ন সাধু সঙ্গ করুন, তাদের কাছে আপনি আরো কিছু দেখতে পাবেন। আমি তো সীমিত, আমি যতটুকু আমার আছে আমি দেখিয়ে দিয়েছি, আরো কিছু যদি দেখতে চান তাহলে সাধু সঙ্গ করুন। তো ঠাকুর বলছেন, তো কেন মানে পার্বতীর কথা বলছে কেন? কারণ ব্রহ্ম কি এ দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে মানে শেষ করা যাবে না। হ্যাঁ, আরো যদি আকাঙ্ক্ষা থাকে তবে আরো চেষ্টা করতে থাকো, সাধু সঙ্গের সঙ্গে থাকো, এক এক সাধুর এক এক রকম অনুভব, উপলব্ধি, ঈশ্বর দর্শন, যত জানবে যত মিশবে তত তুমি এইসব বিষয়ে বুঝবে। তো বলছে, বলে তোমার বাড়ি কোথায়? গঙ্গার ধারে। বলে গঙ্গার ধারে ঘোষপল্লী তুমি দেখতে চাও? একটা ঘোষপল্লী হচ্ছে একটা ঘোষেদের একটা পাড়া আছে ধরুন গঙ্গার ধারে। এখন তোমার বাড়ি এই যে গঙ্গা চলছে তার ধারে যেরকম, এরকম গঙ্গা ধরে যেতে 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 একটা এরমই একটা জায়গা আসবে যেখানে একটা ঘোষপল্লী আছে। তুমি সেখানে যেতে পারবে না, কিন্তু তোমার বাড়ি গঙ্গার ধারে যেমন তোমার বাড়ি, তোমাকেও চিন্তা করতে হবে ওই ঘোষপল্লীটা এরমই গঙ্গার ধারে একটা বাড়ি আছে, কিন্তু সেখানে যাওয়ার উপায় নেই। তার মানে কি? এর অর্থ হচ্ছে এই যে জগৎ তুমি দেখছো, জগতে যত রকম খেলা চলছে, যেখানে তুমি পৌঁছেও নাই ধরে নিতে হবে সেখানেও সেই একই খেলাই চলছে। যেমন আমরা অনেক সময় বলি না যে এত বড় মহাবিশ্ব, পৃথিবীতে মানুষ আছে, অন্য কোথাও তো থাকতে পারে, অন্য কোনো প্রাণের অস্তিত্ব প্রকাশ তো থাকতে পারে, থাকতেই পারে। তাহলে সেই জগৎটা কেমন হবে? কেমন হবে জানি না, কিন্তু যেহেতু আমরা পৃথিবীতে এইরকম ভাবে বেঁচে আছি, অন্য কোথাও জগৎ হলে হয়তো এরকমই কিছু হবে। এখন যেটা তুমি জানো না সেটা নিয়ে একদম বাগডুম কল্পনা করে লাভ নেই। তুমি যেটুকু জানো ধরে নিতে হবে আমি যেরকম দেখেছি বাইরেও তাই হয়তো হবে, কিন্তু সেটা জানার উপায় নেই, নিশ্চিত করে জানা বোঝার উপায় নেই। উদাহরণ দিয়ে বলছেন এখানে ঠাকুর, বলে জগৎকে তুমি যেমন দেখেছো ব্রহ্মকেও এই জগৎ দর্শনের অভিজ্ঞতা দিয়েই দেখতে হবে, তার বাইরে যাওয়ার উপায় নেই তোমার।
এরপরে যা হবে সব তো কল্পনা মাত্র, বেকার বেকার, মানে নানান কিছুর পাখি তুমি বসে থাকবে, জানতে পারবে না, কিন্তু লোকে তাই করে। বিষয় বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ বিষয়ের বাইরের বিষয় বুঝতে গেলেও সেই বিষয় বুদ্ধিকেই কাজে লাগাবে। যতক্ষণ সাকার দর্শন মানুষের আছে, হ্যাঁ, ইন্দ্রিয় বোধের উপর সে দাঁড়িয়ে আছে, তার বাইরে গিয়ে সে অতীন্দ্রিয় কিছু বিচার করতে গেলেও সে ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকেই কাজে লাগাবে, কোনো উপায় নেই, এর বাইরে সে যেতে পারবে না। সুতরাং ঠাকুর বলছেন যে অস্তিমাত্র জানা যায়, মানে আছেন শুধু এইটুকু জানা যায়, কেমন আছেন, কিরূপে আছেন, কিভাবে আছেন সেগুলো জানা যায় না, সম্ভব নয়। অস্তিমাত্র আছেন এটুকুই শুধু জানা যায়, যে মেঘের আড়ালে সূর্যটা আছে। আমরা তো দেখি সূর্য আছে, কিন্তু সূর্য দেখা আর সূর্যকে জানা কি এক বিষয় হলো? সূর্যকে গিয়ে দেখে এসছি কখনো কাছে থেকে, কিরম উত্তাপ, কিরম গরম, কতটা লাল, এ তো আমরা যেমন যেমন দেখি এইভাবেই সূর্যকে আমরা জেনেছি, দূর থেকে জানা। তো ঈশ্বর দর্শনটাও এরকম দূর থেকেই জানা, কাছে গিয়ে জানার বোঝার উপায় নেই। ঠাকুর এরকম ভাবে ব্যাখ্যা করছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তাকে যদি জানতে হয়, বুঝতে হয়, তবে যে কোনো একটা ভাবকে আশ্রয় করতে হয়। হয় বীর ভাব হবে, না হয় সখী ভাব হবে, না হয় দাসী ভাব হবে, না হয় সন্তান ভাব হবে, যে কোনো একটা ভাব আশ্রয় করে তবে তুমি যতটুকু পারলে তোমার মতো করে তুমি বুঝে নিলে, তোমার স্বভাব আর প্রকৃতি অনুযায়ী সে ভাব হবে, ভাবকে আশ্রয় করতে হবে। মণি মল্লিক বলছেন হ্যাঁ, যে কোনো একটা ভাব আশ্রয় করলে তবে আট হবে। কিছুই ধরিনি তাহলে যাব কি করে? কিছু তো একটা ধরে যেতে হবে, সেই আশ্রয়টাকে ধরেই এগোতে হয়। তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে কেউ কেউ আছে জগতে যাদের এইরকম নিত্য সিদ্ধি, মানে এই যে ভাবের আশ্রয় তার আগে থেকেই ধরে রাখে, হ্যাঁ, তাদের আর অত জপ তপাদি করতে হয় না, প্রথমেই ঈশ্বরের প্রতি প্রেম ভক্তিভাব থেকে যায়, এদেরকে বলে নিত্য সিদ্ধ। কিন্তু নিত্য সিদ্ধদের আবার একটা গল্প আছে, প্রথমে সিদ্ধ বটে, কিন্তু সিদ্ধ হলেও সাধনা তার বাকি থাকে বলে সিদ্ধ হয়ে যাওয়ার পরও তার সাধনা করতে হয়। যেমন ধরুন ধ্রুবর কথাই বলছে, কি প্রহ্লাদের কথা বলছে, এরা তো মানে ছোটবেলা থেকেই তাদের ভক্তিভাব প্রচন্ড, কিন্তু হলেও পরীক্ষাকে কিন্তু তাদেরকেও দিতে তো হয়েছে না। হিরণ্যকশিপু পিতার সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে, সমুদ্রে পাথর বুকে বেঁধে ফেলে দিতে হয়েছে, এরকম গল্প কথার ভিতর দিয়ে তাদের লড়াইয়ের গল্প আমরা জানি। মূল বিষয় হচ্ছে সিদ্ধ হলেও তাদেরকেও এই জগৎ সংসারে বিভিন্ন রকম জপ তপাদি সাধন ভজন করেই সেই সিদ্ধি অবস্থা ধরে রাখতে হয়েছে। আবার কেউ কেউ আছে কৃপা সিদ্ধ, কারো কারো আছে 1000 বছর ধরে অন্ধকার ঘরে কোনো আলো নেই, কেউ একজন বাতি নিয়ে এসছে, ঘর মুহূর্তে আলো হয়ে গেছে, এত বছরের অন্ধকার দূর হয়ে গেল। কেউ কেউ আছে ভীষণ রকম ভোগে আসক্ত, যেমন ইসের কথাই বলতে পারি, ওই যে রত্নাকর দস্যু, পুরো জীবন কেটে গেছে ভোগ আর কি হচ্ছে হত্যা, পাশবিক জীবন। কেউ একজন সাধু এসে একটা ঘটনার ভিতর দিয়ে তার পুরো মানে চোখ দর্শন পাল্টে দিয়েছে, জগৎ বিষয় দর্শন পাল্টে দিয়েছে, একটা ঘটনার ভিতর দিয়ে পাল্টে গেছে। তো এটা হচ্ছে কৃপা পেয়ে গেছে, হঠাৎ করে কৃপাটা পেয়ে গেছে, ঠিক আছে। এরকম কেউ কেউ আছে কৃপা পেয়ে যায়। আবার কেউ কেউ আছে হঠাৎ সিদ্ধ। হঠাৎ সিদ্ধ মানে হচ্ছে সে আরো বড় কৃপা পেয়ে যায়। যেমন কোন একটা গরিবের ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু তার উন্নতি হচ্ছে না, কোনো এক বড় লোকের মানে দৃষ্টিতে সে পড়ল, সে কি করলো, তাকে ডেকে নিয়ে তার নিজের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিল। এখন কি হয়ে গেল, রাজকন্যা হয়ে গেছে, রাজত্ব পেয়ে গেছে, অর্থ সম্পদ এসে গেছে, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা সব রাতারাতি সব এসে গেছে। তো বলছে এরম কেউ কেউ হয়, হ্যাঁ, কোনো একজন এমন গুরুর সাক্ষাৎ পেল যে গুরু তাকে একেবারে হাত ধরে পথ পার করে দিল, খুব দ্রুতই ঘটে গেল এরম ব্যাপার। আবার কেউ কেউ আছে স্বপ্ন সিদ্ধ, হ্যাঁ, স্বপ্নে দর্শন হয়ে গেল। ঠাকুর মজা করে বলছেন, বলে স্বপ্নে এসে দেখা দিয়েছেন, আমি এলাম তোমাকে এই কথা বলে গেলাম এইসব, হ্যাঁ। তো সুরেন্দ্র আবার হাসছে, তো হাসতে হাসতে বলছে তাহলে এখন একটু ঘুমিয়ে নিলেই পারি, হ্যাঁ, ঘুম থেকে উঠে বাবু হয়ে যাব, স্বপ্নে যদি তাকে পেয়ে যাই। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি তো বাবু হয়েই আছো, কয়ের পরে আকার দিলে হচ্ছে কা, আরেকটা যদি আকার দেই
তো কাইতই হবে, কাই হচ্ছে, যতই আকার দিয়ে তাতে কিছু হবে না। তো যে বাবু, তাকে আর বাবু বানানোর দরকার হয় না, সে তো বাবু হয়েই আছে। হ্যাঁ, ঠাকুর এই কথাটা বলছেন যে কায়ের পরে আবার আকার দেওয়াটা বৃথা, তুমি বাবু হয়েই আছো। তার মানে তুমি অলরেডি কিছু পেয়ে গেছো, তোমাকে আর চোখ বুঝে স্বপ্নে পাওয়ার দরকার হবে না। এরকম ভাবে কি আর কি করছেন ঠাকুর খানিকটা। তো ওই যে পণ্ডিত এসেছিল, পণ্ডিতকে তিনি বলছেন ঠাকুর বলছেন পণ্ডিতকে, বাকি ভক্তদেরকে দেখিয়ে বলছেন, বলে এই যে দেখো এই পণ্ডিতটির স্বভাবটি কিন্তু বেশ পণ্ডিত, কিন্তু তার মধ্যে অহংকার দেখলাম না। ওই যে আমি তার সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেছিলাম, আবার তিনি আজকে এসছেন আমার সঙ্গে দেখা করতে, এত কথা হলো, এত আলোচনা হলো, কিন্তু যা বলছি সবই নিয়েছেন, বিরোধ করেননি। একটা আছেন অনেকে যে আমি পাণ্ডিত্য করি, আমার পণ্ডিতের সঙ্গে আমি যা শিখেছি, আমি যে শাস্ত্র পড়েছি আর ইনি যা বলছেন তা তো মিলছে না, বেয়ারা তর্ক করে, বলছে এনারে এটা নেই। এর স্বভাবটি বেশ, ইনি যেন মাটির দেয়াল, এতে প্যারেক ঠোকা যায় এবং প্যারেক ঢুকে যাচ্ছে। আর যে পাথরের দেয়াল হতো, শাস্ত্র পড়ে অনেকে পাথরের দেয়াল হয়ে যায়, তখন আর তার মধ্যে কিছু দেয়া যায় না, প্যারেক ঠোকা যাচ্ছে না। কিছু লোকও আছে এরকম, হাজার ঈশ্বর কথা শুনুক কিন্তু কোনো মতেই চৈতন্য হয় না, থাকে ঈশ্বর কথার ভিতরেই থাকে, সাধুসঙ্গ করে, এদিক ওদিক যায়, সবই ঠিক আছে, কিন্তু চেতনা নেই, সে একই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তো একজন আবার বলে যেন কুমিরের চামড়া, তলোয়ার দিয়ে মারলে কাটে না। তো পণ্ডিত বলছে কুমিরকে মারার কিন্তু উপায়ও আছে, তলোয়ার দিয়ে কুমির কাটা যায় না, কিন্তু বর্ষা দিয়ে বা ছুরি দিয়ে কুমির কাটা যায়, ছুরি ভিতরে ঢুকে যায়। তলোয়ার তো এরম উপরি কাটে, আর ছুরি তো ভিতর দিকে ঢুকে যায়, ছুরির মাথাতে কি থাকে, ধার থাকে, তাই দিয়ে সে ভিতরে ঢুকে যায়, সোজা ঢুকে যায়। তো রামকৃষ্ণ ঠাকুরও বলছেন, হ্যাঁ বড় বড় লম্বা কথা বললে কি হবে, শাস্ত্র পড়ে ওইসব কথার কোনো দাম নেই। বান শিক্ষা করতে গেলে, বান শিক্ষা মানে হচ্ছে তীর ছুঁড়ে মানে মারার যে শিক্ষা, সেই শিক্ষা করতে গেলে প্রথমে আগে মোটা কলা গাছকে টার্গেট করতে হয়, ওতেই তো গায়ে লাগাতে পারে না। যখন কলা গাছে গায়ে লাগাতে পারছে, তখন আস্তে আস্তে সরু গাছ, তারপরে একসময় সলতে দড়ি, তার ভিতরে তীর মানে ঢুকাতে হবে, এক সময় উড়ে যাওয়া পাখি। প্রথমেই যদি বলে যে উড়ে যাওয়া পাখি মারো, ও কোনোদিন সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো এই বান শিক্ষা বা ধর্ম পথে যাওয়াটা এরমই হয়, ধাপে ধাপে একটা করে কলা গাছ মারো, সর গাছ মারো, সলতে মারো, উড়ে যাওয়া পাখি মারো, এরম করে করে আস্তে আস্তে সাকারে মন স্থির করে ধীরে ধীরে নিরাকারের পথে যেতে হয়। আছো জগতে, সাকারময় তোমার জীবন, আর তুমি বলছো নিরাকারের কথা, কি করে হবে? সেই নিরাকারের দাম নেই। সাকারটাকে আগে ভালো করে বোঝো, সাকারে মন স্থির করো, তারপরে একসময় নিরাকারকেও তুমি এরই মধ্যে থেকে বুঝতে পারবে। এই যে হাজরা অনেক সময় বলে যে জ্ঞানীরা অবতার মানে না, কেন বলে জানো? কারণ যে জ্ঞান বিচার করে, হ্যাঁ, সে জানে মানে আপনাতেই ভগবান, নিজের এই যে ব্যক্তি বা জগতের বিকাশ, ঈশ্বরই জগৎ রূপে প্রকাশিত হয়েছেন, ফলে সে আর অবতার মেনে না। সে জগতে সব জায়গাতেই ঈশ্বর দেখে, তাকে আর ঈশ্বরের অবতারের আলাদা রূপ নিতে হবে কেন? সবেতেই সে ঈশ্বর দর্শন করে। ফলে জ্ঞানীর কাছে অবতার তত্ত্ব দাম পায় না, বেদে অবতার তত্ত্বের স্বীকৃতি নেই, পুরাণাদিতে আছে। কারণ পুরাণাদিতে ভক্তের কাছে কোনো ভক্ত অপর কোনো ভক্ত ভগবান রূপে দেখা দেন, কোনো একজন ভক্ত ভগবানের কাছে মানে অন্য কোনো ভক্তের কাছে অবতার রূপে প্রকাশিত হন, তারা তাকে অবতার বলে স্বীকার করে নেয়। কিন্তু জ্ঞানী কাউকে অবতার বলে স্বীকার করে না। যখন রাম এসেছিল, দুই শ্রেণীর মানে সে সময় ঋষি ছিল, ভরদ্বাজি ঋষি যারা ছিলেন, ভরদ্বাজ ঋষি এবং অন্যান্য ঋষিরা, তারা তাকে অবতার হিসেবে মেনেছিল। আবার অন্যান্য আরো কিছু ঋষি আছে, তারা বলছেন না, রামকে আমরা অবতার হিসেবে মানতে পারবো না, কারণ একমাত্র তিনিই আছেন যিনি এই সকল পিছনে কারণ, আদ্যা কারণ হিসেবে আছেন। তারই প্রকাশ রামে হয়েছে, যেমন সবাতেই হয়, এটা আলাদা কিছু নয়, সবেতে যেরকম হয় তাতেও তার মধ্যে প্রকাশিত হয়েছে, ঘনীভূত ব্রহ্ম যাকে বলে। এই কথাগুলো বলছেন, এগুলো ভালো যুক্তির কথা, উপলব্ধির কথা। যতই উপলব্ধি হয়, এই জগতে ঈশ্বরের খেলা, জগতের খেলা আর আমিত্বের যে খেলাটা আছে,
এই খেলাটা সবাই খুব উপভোগ করতে পারে। আমরা খুব সাম্প্রতিক সময়ে একটা ভিডিও রিলিজ করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন কিনা। সেটা হচ্ছে যে এটা ছিল কি, এখন তো আমার মাথায় মনেই পড়ছে না, এত আলোচনায় পড়ে। যাই হোক, এটা ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। এগুলো আলোচনা এখানে হয়নি, ঠিক আছে। একটা ছোট 10 মিনিটের একটা ভিডিও আছে, সেসব জায়গাতে দেখে নিতে পারেন। না, রামকে নিয়ে না। ও, মনে পড়েছে, ধর্ম কি, ধর্মের সংজ্ঞা কি, এই কিছু টেকনিক্যাল বিষয়, এগুলো আমরা ধাপে ধাপে এগুলো রিলিজ করব, যেগুলো হয়তো এখানে আলোচনা হবে না, কিন্তু ইউটিউবে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।